আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে যেমন চিকিৎসক সহ নাগরিক সমাজ, তেমনি জুনিয়র চিকিৎসকরাও দফায় দফায় বিভিন্ন জায়গায় আন্দোলন জারি রেখেছেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল জুড়েও আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের সেই ঘটনার পর থেকেই। এবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে গর্জে উঠলেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের অভিক দে থেকে শুরু করে বিরূপাক্ষ বিশ্বাস সহ আরও একাধিক ব্যক্তি এই থ্রেড সিন্ডিকেট চালায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল জুড়ে। এই সিন্ডিকেটের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তাদের কোনোভাবেই হাসপাতালে প্রবেশ করতে যেমন দেওয়া যাবে না, মেডিকেল কলেজের কোনো বিষয় সম্পর্কে তাদেরকে কোনো অন্তর্ভুক্তি করা চলবে না বলে সাফ জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এবং মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি তথা ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সের দায়িত্বে যিনি রয়েছেন তাকেও সমগ্র বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করে এবং তার দিকেও অভিযোগের আঙুল তুলছেন জুনিয়র চিকিৎসকরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে তারা দাবি পেশ করেছেন এই থ্রেড সিন্ডিকেট বন্ধের বিরুদ্ধে যতক্ষণ না মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে। যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি যতক্ষণ না রিপোর্ট পেশ করছে ততক্ষণ পর্যন্ত যাদের যাদের নাম রয়েছে এই থ্রেড সিন্ডিকেটে কাউকেই কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া যাবে না সেই দাবিও রয়েছে। এছাড়াও থ্রেড সিন্ডিকেটের সঙ্গে যারা যারা যুক্ত তাদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিতেও সরব জুনিয়র চিকিৎসকরা। বর্ধমান মেডিকেল কলেজে প্রিন্সিপালের কাছে তারা যেমন অভিযোগ জানিয়েছেন, পাশাপাশি অবস্থান বিক্ষোভ জারি করেছেন মেডিকেল কলেজের পড়ুয়ারা। থ্রেড সিন্ডিকেট বন্ধের দাবিতে সরব বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক সহ বিভিন্ন বর্ষের পড়ুয়ারা। ঘোষ মহাশয় উনি একই সঙ্গে এমএসডিপি এবং ডিন দুটো পদে আসীন, উনি দুটো ইম্পর্টেন্ট এক্সিকিউটিভ পদে আমাদের প্রশ্ন। এবং দীর্ঘদিন ধরে যে থ্রেড সিন্ডিকেট বলুন, ভয়ের বাতাবরণ বলুন, অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, বিশাল সরকার, ঐশিতা সাহা এদের নেতৃত্বে স্নেহধন্য ছাত্রছাত্রীদের নিয়ে যে ভয়ের বাতাবরণ চলছে তাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোথাও না কোথাও গিয়ে ডক্টর তাপস ঘোষ স্যারও জড়িত রয়েছেন বলে ছাত্রছাত্রীদের অভিযোগ। তাই ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার পদ থেকে উনি অবিলম্বে পদত্যাগ করুন, এটা আমাদের দাবি। এই মর্মে এবং এই কলেজেরই গেস্ট হাউসে এতদিন যে বিভিন্ন ইলিগালভাবে থাকা, ইলিগাল কাজকর্ম করা, সেইটার সিসিটিভি ফুটেজ, ফ্লোরে সিসিটিভি ফুটেজ এবং 11ই আগস্ট অভিজ্ঞে বর্ধমান মেডিকেল কলেজে এসে যে সবার সামনে বলেছিল যে আমি 9ই আগস্ট সেখানে প্রেজেন্ট ছিলাম, তোদের কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা কর, সেই লেকচার থিয়েটার 5-এর সিসিটিভি ফুটেজ আমরা কলেজ কাউন্সিলের প্রিন্সিপাল ম্যামের কাছে চেয়েছি। ম্যাম এই মর্মে অবিলম্বে আজকেই দুপুর 2টোর সময় একটি কলেজ কাউন্সিল মিটিং ডেকেছেন, আমরা সবাই সেই দিকে অধীর আগ্রহে আশানি তাকিয়ে রয়েছি। আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হবে, আমরা এখানে অবস্থান করবো যতক্ষণ না দাবি দেওয়া মেনে নেওয়া হবে। থ্যাংক ইউ। দুর্নীতি হয়েছে অভিজ্ঞদের নেতৃত্বে, সেখানে কোথাও না কোথাও তাপস ঘোষ স্যারও অভিযুক্ত। গতদিনের কলেজ কাউন্সিল মিটিংয়ে যখন এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে গেস্ট হাউসের ইলিগাল অ্যাক্টিভিটি নিয়ে জিজ্ঞাসা করা হয়, উনি ওই প্রশ্নটাকে ডিসশোল্ডার করেছেন, প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি, ম্যামের ঘাড়ে প্রিন্সিপাল ম্যামের ঘাড়ে প্রশ্নটা চাপিয়ে দিয়েছেন। ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার পদে আসীন থাকা অবস্থায় উনি এই প্রশ্নের দায় কী করে এড়িয়ে যেতে পারেন, যেখানে বর্ধমান মেডিকেল কলেজের স্টুডেন্টদের সেফটি, সিকিউরিটি, জেন্ডার হ্যারাসমেন্টের মতো তীব্র অভিযোগও এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে গেস্ট হাউসে হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, সেখানে উনি এই প্রশ্ন কী করে এড়িয়ে যেতে পারেন। এবং যে নম্বর দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতির যে অভিযোগ রয়েছে সেই দুর্নীতির অভিযোগেও তাপস ঘোষ স্যার অভিযুক্ত, এটা ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আমারও লোগোটা, আমারও চাকরিটা